আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। এই ভিডিওটার ভয়েস ওভার আমি এক সপ্তাহ পর দিচ্ছি। আজকে শুক্রবার, 26শে ডিসেম্বর। তো এটা গত সপ্তাহের ভিডিও। তো আমরা আরং উইন্টার ইভেন্টে যাচ্ছিলাম গুলশান। তো দেখতে পাচ্ছেন আমি, আমার মেয়ে অদ্রি, ওর বান্ধবী সামিরা, আমরা তিনজন মিলে যাচ্ছিলাম আরং উইন্টার ইভেন্টে। তো যাই হোক, প্রথম আমরা খুব সুন্দরভাবেই গেলাম, খুব ভালো লাগলো। তো রাস্তায় নেমে আমরা একটু ফটোশ্যুট করলাম, আমি অদ্রি সামিরা। তো ফটোশ্যুট করলাম প্রায় এখন সন্ধ্যা লাগে লাগে, সানসেটটা মানে অস্ত যাচ্ছে আর কি এই সময়। তো আমিও কিছু ভিডিও শ্যুট করলাম। এই শাড়িটা আমি রঙের দোকান থেকে কিনেছিলাম পয়লা ফাল্গুনে, পরা হয়নি। তো ভাবলাম যে একটা, যেহেতু ইভেন্টে যাচ্ছি তো পরে নিই। তো পরলাম। তো ওখান থেকে ছবি শ্যুট করার পর আমরা চলে আসলাম রমনা পার্কে। তো অদ্রি বললো, মা আমি আর সামিরা একটু ভিতরে যে ছবি তুলবো। আমি ঠিক আছে, তোমরা যাও। যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, সে কারণে দুপুরে লাঞ্চ করা হয়নি। তো আমি এখানে চিতই পিঠা খাওয়ার জন্য একটু ওয়েট করছি। তো একটা চিতই পিঠা নিলাম, নিয়ে ভর্তা দিয়ে খেলাম। ভালোই লাগলো, গরম গরম শীতের মধ্যে চিতই পিঠা খুব ভালো তৃপ্তি সহকারে খেলাম। তারপরে খেলাম ছোলার বুট, আরও বিভিন্ন ধরনের আইটেম টুকটাক কিনে খেলাম। মোটামুটি আমার দুপুরে লাঞ্চের যে চাহিদাটা ছিল সেটা মিটে গেল। তো এখানে অনেক মানুষই দেখছে আমার মতো পিঠা কিনে খাচ্ছে, ভালোই লাগছে। আর শীতের দিনে এই সমস্ত জিনিসগুলো খুব ভালোই লাগে। আর এখানে ছোলার চাট নিয়েছিলাম, ছোলার চাটটাও অসাধারণ ছিল। আসলে খিদার পেটে যাই খাই না কেন, সেটাই অমৃতের মতো লাগে। তো খেয়ে মনটা ভালোই লাগলো। কিন্তু আমাদের গুলশান ইভেন্টে আর যাওয়া হলো না, যেহেতু আমি ভয়েস ওভারটা এক সপ্তাহ পর দিচ্ছি, সেহেতু আর যাওয়া হলো না। তো আমার ছোটো মেয়ে আরিশা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, সেই কারণে বাসার থেকে অদ্রির বাবা বারবার ফোন দিচ্ছে যে মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছে, তুমি এখন চলে আসো, আর আজকে রাত্রি ডাক্তারের কাছে নিতে হবে। তো মনে খুব কষ্ট লাগলো যে এত কষ্ট করে সেজে গুজে আসলাম আর ইভেন্টে অ্যাটেন্ড করতে পারলাম না। তো আমরা গুলশান অবধি চলে গিয়েছিলাম, তারপর ওখান থেকে আবার ব্যাক করলাম। মানে আমরা কাছাকাছি চলে আসছি সেই মুহূর্তে আর কি ফোনটা আসলো বাসার থেকে। তো যাই হোক, আমিও একটু রমনা পার্কের ভিতরে ঢুকলাম অনেক দিন পর, সেই অনেক অনেক দিন পর রমনা পার্কের ভিতরে ঢুকেছি। ঢুকে খুব ভালোই লাগলো। মানুষজন হাঁটাহাঁটি করছে, তারপর অনেকেই এখানে ঘুরতে আসে, সময় কাটানোর জন্য আসে, বাচ্চাদের নিয়ে আসে। ভালোই, ঢাকা শহরে তো সেরকম এখন নিরিবিলি জায়গা নাই যে মানুষ একটু যে দুজন বসে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলবে। আর এখানে একটা 24 জুলাই একটা ডকুমেন্টারি ফিল্ম দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, একজন মা আহাজারি, দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল। আর মাটি থেকে পা আর সরছিল না আমার, এমন লাগছিল মনে হয় যে আমি বলতে পারবো না। তো এই ফাঁকে সামিরা আর অদ্রি চলে এসেছে, ওদের জন্য আমি একটু খাবার রেখেছিলাম, ওরাও খেলো। তো আমি ওখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, ওদের হেল্পই দিয়েছিলাম। আসলে ইদানিং করে আমি সব কিছু ভুলে যাই। আর এটা হচ্ছে গিয়ে আসার পথে আমরা একটু বাদাম নিয়েছিলাম, বাদাম আমার খেতে খুব ভালো লাগে, তো বাদাম নিলাম, বাদাম খাওয়ার জন্য নিলাম। তো এখানে দেখলাম যে 20 টাকার অনেক কটা বাদাম দিয়েছে, আর আমাদের এখানে 20 টাকার বাদাম মনে হয় 5 টাকার বাদাম। তো যাই হোক, ভালোই লাগলো। তারপর আমরা গুলশানের উদ্দেশ্যে রওনা হলাম। তখন একদম প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু শীতের দিন, এখন সকাল সকালই সন্ধ্যা হয়ে যায়, 5টা নাগাদই অন্ধকার ছেয়ে যায় আকাশ। তো আমরা গুলশান যাচ্ছি, পথের মধ্যে যেহেতু বৃহস্পতিবার ছিল অনেক জ্যাম ছিল, তো আমরা জ্যামে অনেকক্ষণ বসে ওয়েট করছিলাম।